আমি ইতোমধ্যেই চোখের রঙের বিষয়টা বলে ফেলেছি, তাই এখানেও চোখের রঙের উদাহরণটা ব্যবহার করছি। ধরি আমরা এমন একটা গ্রহে থাকি যেখানে প্রাণীদের চোখের রং কেবল দুই রকম হওয়া সম্ভব, নীল, ব্লু। আমি এর জিনোটাইপ বা অ্যালিলকে ছোট হাতের বি দিয়ে লিখছি, ছোট হাতের বি। এছাড়া ধরি ব্রাউন, বাদামি, আমি এটা লাল রং দিয়ে লিখছি, আর এর জিনোটাইপকে লিখলাম বড় হাতের বি দিয়ে। আমি এখানে আরও কয়েকটা জিনিস ধরে নিচ্ছি। প্রথমত, বোঝা যাচ্ছে যে এই জিনটির প্রকাশ বা এক্সপ্রেশন খুব সহজ। সেটা হলো ব্রাউন এলিলটি নীল রঙের এলিলের উপরে ডমিন্যান্ট, অর্থাৎ যদি একটা ব্রাউন এলিল থাকে তাহলে চোখের রং ব্রাউন হবে। যদি নীল রং পেতে হয় তবে বাবা মার দুটো এলিলই নীল হতে হবে। আরেকটা যে জিনিস আমি ধরে নিচ্ছি সেটা হলো চোখের রঙের রেসপেক্টে এর পপুলেশনের একটা স্টেবল জিন পুল রয়েছে। এর অর্থ হলো কোনো সিলেকশন হবে না, নো সিলেকশন। এই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কোনো প্রাকৃতিক নির্বাচন হবে না, অর্থাৎ চোখের ভিন্নতার উপর ভিত্তি করে সন্তানের সংখ্যা বাড়বেও না, কমবেও না। এই চোখের রঙের উপর ভিত্তি করে কোনো রকম ন্যাচারাল সিলেকশন বা প্রাকৃতিক নির্বাচন হবে না। এছাড়াও এখানে ধরে নিচ্ছি যে এদের কোনো মিউটেশনও হয় না, নো মিউটেশন, অর্থাৎ নীল অ্যালিল অলা কোনো জিনের অ্যালিল ব্রাউন হতে পারবে না, আবার বাদামিটাও নীল হবে না বা অন্য কোনো রঙেও বদলাবে না। এখন এখানে আরও ধরে নিচ্ছি যে এটা একটা বড় পপুলেশন, লার্জ পপুলেশন। যে কারণে এই জিনিসগুলো ধরে নিচ্ছি সেটা হলো আমি এই জিনগুলোর মধ্যে একটা স্টেবল জিন পুল পেতে চাই, একটা স্টেবল জিন পুল। এই আই কালারের ক্ষেত্রে আমি স্টেবিলিটি বা স্থিরতা চাচ্ছি, একটা স্টেবল এলএল ফ্রিকোয়েন্সি চাচ্ছি। এলএল ফ্রিকোয়েন্সি দিয়ে কি বোঝাচ্ছি? এলএল ফ্রিকোয়েন্সি, এখানে এতক্ষণ আমি বড় পপুলেশনের কথা বলেছিলাম, এবার ছোট একটা পপুলেশন নিয়ে কথা বলি। ধরি দুইজন লোকের একটা পপুলেশন, আর এটা অন্য রঙে লিখছি, আমি অন্য রঙে লিখি এটা, যে একজনের জিনোটাইপ হবে বড় হাতের বি আর ছোট হাতের বি, আর অন্যজনের নীল চোখ, তো এর জিনোটাইপ হবে হোমোজাইগাস। ধরি এটাই পুরো পপুলেশন। যে ব্যাপারগুলো বোঝাচ্ছি তা কেবল দুইজনের পপুলেশন দিয়ে বোঝানো সম্ভব না, কিন্তু এখন আমি অ্যালেল ফ্রিকোয়েন্সি বোঝাচ্ছি। এখানে অ্যালেল ফ্রিকোয়েন্সি হচ্ছে, এখানে নীল চোখের অ্যালেল ফ্রিকোয়েন্সিটা কি? এই পপুলেশনে 4টা অ্যালিল আছে, এখানে কেবল দুইজন লোক, তাদের প্রত্যেকের 2টা অ্যালিল আছে। তো এখানে এই পপুলেশনের 75% অ্যালিল হলো নীল, 75% হলো নীল। 1 2 3 4টা অ্যালিল, তার মধ্যে 3টা নীল। আর ব্রাউন অ্যালিলের ফ্রিকোয়েন্সি হলো 25%। এটা আসল এক্সপ্রেশনটা থেকে একটু আলাদা। আমি ব্রাউন অ্যালিল বললাম, নীল অ্যালিল দেখালাম এখানে। তো এটাই হলো অ্যালিল ফ্রিকোয়েন্সি। আমি এখানে লিখছি এটা হলো অ্যালিল ফ্রিকোয়েন্সি। আমি যদি ফিনোটাইপ ফ্রিকোয়েন্সি দেখাই, আমি এখানে লিখছি ফিনোটাইপ ফ্রিকোয়েন্সি। যদি বলি পপুলেশনে নীল চোখের ফ্রিকোয়েন্সি কত, তবে সেটা কেবল দুইজনের মধ্যে একজনের, আর সেটা হবে 50%, 50% নীল। আর ব্রাউন চোখের জন্য এটা একই রকম 50%, ব্রাউন চোখের জন্যও বাদামি চোখের জন্য 50%। আমি এদের মধ্যে পার্থক্যটা স্পষ্ট করে বলতে চাই, কারণ অ্যালিল ফ্রিকোয়েন্সির ব্যাপারটা অনেকের কাছে খুব কনফিউজিং লাগে। অ্যালিল ফ্রিকোয়েন্সি বোঝা যাবে যদি পপুলেশনের প্রত্যেকের আসল জিনোটাইপ বা ক্রোমোজোমটা জানা যায় আর গোনা যায়, যে কয়টা ব্রাউন বা নীল অ্যালিল আছে, তাহলে এই সংখ্যাটা পাওয়া যাবে। এটা আসলে ফিনোটাইপ ফ্রিকোয়েন্সি থেকে একটু আলাদা। এখন এটা হলো একটা বেসিক ধারণা। যদি এই ধারণাগুলো সত্য হয় আর আমার এই পপুলেশনে যদি কোনো ইভলিউশন বা বিবর্তন না হয়, তবে অ্যালিল ফ্রিকোয়েন্সি মোটামুটি কনস্ট্যান্ট থাকে, একই রকম থাকে, আর পপুলেশনটা বড় হতে থাকবে, কারণ একটা পপুলেশনে অ্যালিল ফ্রিকোয়েন্সি পরিবর্তন হওয়ার র্যান্ডম চান্স থাকে। তো যদি অ্যালিল ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট থাকে তাহলে বলা যাবে যে আমি একটা হার্ডি ওয়েইনবার্গ ইকুইলিব্রিয়ামে আছি, হার্ডি ওয়েইনবার্গ ইকুইলিব্রিয়াম। আর এটা সেই অবস্থা যাতে অ্যালিল ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয় না, ইকুইলিব্রিয়াম। এগুলো ধরে নেওয়ার কারণ হলো যদি আমরা এভাবে ধরে নেই
তাহলে ফ্রিকোয়েন্সি, বিভিন্ন রকম জিনোটাইপ, ফিনোটাইপ এগুলো নিয়ে কাজ করতে পারবো। যেমন পি যদি নীল চোখের ফ্রিকোয়েন্সি হয়, পি যদি নীল চোখের ফ্রিকোয়েন্সি হয়, এখানে লিখছি পি হলো নীল চোখের ফ্রিকোয়েন্সি আর কিউ হলো ব্রাউন চোখের ফ্রিকোয়েন্সি, ব্রাউন চোখের। তাহলে পি প্লাস কিউ কি হতে পারে? পি প্লাস কিউ এখানে কেবল দুইটা নীল বা দুইটা ব্রাউন চোখই হতে পারে। পি হলো 20% বা 20%, এটা হলো অ্যালিল, বি অ্যালিল, স্মল বি। এটা মনে রাখবেন, কিন্তু যা দেখছেন সেটা হলো অ্যালিল, অ্যালিল ফ্রিকোয়েন্সি। যদি ক্রোমোজোম গুনতে পারেন কোনটা নীল বৈশিষ্ট্য প্রকাশ করছে আর কোনটা ব্রাউন, তো প্রত্যেক ক্রোমোজোমেই দুইটার অন্তত একটা থাকবে। তাই পি প্লাস কিউ ইকুয়াল টু 100%, 100% বা 1। যদি 30% নীল হয় তবে বাকি 70%কে ব্রাউন বা বাদামি হতে হবে। কারণ শুরুতেই বলেছি যে এই গ্রহে চোখের কেবল এই দুইটি রঙই আছে। এখন ধরেন আমরা অ্যালিলকে গুরুত্ব দিচ্ছি না, বরং গুরুত্ব দিচ্ছি জিনোটাইপ ফ্রিকোয়েন্সির উপরে। আমরা এখন যেটা করতে চাই সেটা হলো পি প্লাস কিউ ইকুয়াল টু 1, এই ইকুয়েশনটা দুইটা সাইডকে আমরা স্কোয়ার করব। তাহলে আমরা পাচ্ছি পি স্কোয়ার প্লাস 2পি কিউ প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু, অন্য সাইডে 1কে স্কোয়ার করলে পাবো 1। এখন এর মানে কি? পি স্কোয়ার মানে কি? এখানে আমার দুইটা ছোট হাতের বি অ্যালিল পাওয়ার সম্ভাবনা কত? এটা সম্ভাবনা কত যে আমি জিনোটাইপ হিসেবে দুইটা ছোট হাতের বি পাবো। এরকম হতে হলে আমার বাবা মায়ের একজনের কাছ থেকে পাবো ছোট হাতের বি, এটার প্রবাবিলিটি হলো পি, আর অন্যজনের কাছ থেকেও পাবো বি ছোট হাতের, এটার প্রবাবিলিটিও পি। তাহলে পি গুণ পি সমান পি স্কোয়ার। কিউ স্কোয়ার মানে কি? এর মানে আমি বাবা মায়ের একজনের কাছ থেকে পাবো বড় হাতের বি, যেটা সম্ভাবনা হলো কিউ, অন্যজনের কাছ থেকেও পাবো বড় হাতের বি, এটা সম্ভাবনাও কিউ। তাহলে কিউ গুণ কিউ সমান কিউ স্কোয়ার। এখন 2pq এটা কি জিনিস? এখানে এই পুরো 2pq টার্মটাই বলছে যে আমি একটা হাইব্রিড, অর্থাৎ হেটেরোজাইগাস জিনোটাইপ। এখন এটা এরকম কেন? কারণ হেটেরোজাইগোট হওয়ার দুইটা পথ আছে। এটা হতে পারে এভাবে, এখানে ছোট হাতের বি, দেখি আমি এটা অন্য রঙে আঁকি, আর আমি বাবা মায়ের একজনের কাছ থেকে নীল বি পেতে পারি আর অন্যজনের কাছ থেকে ব্রাউন বি, বা আমি প্রথম জনের কাছ থেকে ব্রাউন বি পেতে পারি, দ্বিতীয় জনের কাছ থেকে নীল বি। এখন যেহেতু এখানে বাবা মা সম্পর্কে কিছুই জানি না, তো আমি কিছুই ধরে নিচ্ছি না, শুধু ধরে নিচ্ছি যে এদের যে কোনো একজনের কাছ থেকে এই যে অ্যালিলটা পেতে পারি সেটার সম্ভাবনা এই পপুলেশনের মধ্যে ফ্রিকোয়েন্সির সম্ভাবনার সমান। এটা পর দুইটা উপায় আছে। এই কম্বিনেশনের সম্ভাবনা হলো পি গুণ কিউ, আর এটা সম্ভাবনা হলো কিউ গুণ পি, আর দুইটা মিলে পাচ্ছি আমরা 2pq। তাহলে এইটা হলো এই পপুলেশনের হাইব্রিডের ফ্রিকোয়েন্সি। আসুন এবারে দেখি যে এটা বাস্তবে কিভাবে কাজ করে। আমি এখানে আরও কিছু জিনিস ধরে নিচ্ছি। এখানে ধরে নিচ্ছি যে একটা পপুলেশন যেখানে 10 লক্ষ মানুষ আছে, যথেষ্ট বড়, আর ধরে নিচ্ছি যে এর 9% এদের নীল চোখ আছে, ব্লু আইজ, নীল চোখ। এটা হলো ফিনোটাইপ। আর জিনোটাইপ ফ্রিকোয়েন্সি সেটা হলো স্মল বি, স্মল বি। আমি নীল চোখের ফিনোটাইপ দিয়ে শুরু করেছি, নীল চোখের ফিনোটাইপ দিয়ে, কিন্তু আমি জানি যে নীল হলো একটা রিসেসিভ ট্রেট। এক্সপ্রেসড হতে এদের অবশ্যই রিসেসিভ অ্যালিলের দুইটা কপি লাগবে। তো দুইটা ছোট হাতের বি, লোয়ার কেস বি পাওয়ার ফ্রিকোয়েন্সি হলো 9%। যদি এদিকে তাকান তাহলে দেখবেন যে এটা হলো পি স্কোয়ার, পি স্কোয়ার ইকুয়াল টু 9%। এর মানে কি? পি হলো নীল অ্যালিল পাবার সম্ভাবনা বা পপুলেশনের নীল অ্যালিলের ফ্রিকোয়েন্সি, এবং দুইটা অ্যালিল পেতে গেলে পিকে পি দিয়ে গুণ করলেই হবে। এটাই হলো একটা পপুলেশনের নীল অ্যালিলের ফ্রিকোয়েন্সি, যেখানে পি হলো স্কোয়ার রুট অফ 0.09 বা 0.3। যদি আপনি এই পপুলেশনের সবগুলো অ্যালিল গুণে দেখতেন তাহলে সেটা হতো 30%, 30%।
এরা হতো ছোট হাতের নীল। এখন 9%-এর মধ্যে খুব কমই নীল চোখ প্রকাশ করে, কারণ নীল বৈশিষ্ট্য প্রকাশের জন্য দুইটাই নীল অ্যালিল দরকার। মায়ের কাছ থেকে পাওয়ার সম্ভাবনা হচ্ছে 30%, বাবার কাছ থেকে পাওয়ার সম্ভাবনা 30%। তো ব্রাউন চোখের ফ্রিকোয়েন্সি কত, ব্রাউন অ্যালিলের সম্ভাবনা কত? আমরা জানি যে নীল ও ব্রাউনের সম্ভাবনার যোগফল হচ্ছে 100%, 100%। তো ব্রাউনের সম্ভাবনা 70%, 70%। যদি 30%-এর ক্রোমোজোম বা অ্যালিলের নীল থাকে, তো বাকি 70% ব্রাউন থাকতেই হবে। এখন কিছু জিনিস আমরা এখানে ধরে নিতে পারি যে পপুলেশনের কত পার্সেন্টের ব্রাউন চোখ আছে। এখানে আমরা দেখব ফিনোটাইপ, ব্রাউন আই, এটা বের করব আমরা। এটা বের করতে কোনো ফর্মুলাও লাগবে না। আমি বলেছি যে 9%-এর নীল চোখ আছে, তাহলে বাকিদের চোখ ব্রাউন, 91%। এদের ব্রাউন চোখ, বাদামি চোখ। আমরা বলেছিলাম যে 9% নীল আর 91% ব্রাউন। এখন বাদামি চোখের ভেতরে কত পার্সেন্ট হোমোজাইগাস হতে পারে? তাহলে বাবা মায়ের দুজনের কাছ থেকেই বড় হাতের বি দরকার হবে, কারণ আমরা জানি যে বি অ্যালিলের ফ্রিকোয়েন্সি হলো 70%। তো কত পার্সেন্ট হোমোজাইগাস ডমিনেন্ট হবে? আমি এখানে আঁকছি হোমোজাইগাস ডমিনেন্ট। এখানে ফ্রিকোয়েন্সিটা হবে কিউ স্কোয়ার। তাহলে বাবা মায়ের দুজনের কাছ থেকেই বড় হাতের বি পাওয়া লাগবে, অর্থাৎ 0.7 স্কোয়ার বা 0.49, যা হলো 49%, 49%। তাহলে আমরা এখানে যে আইডিয়াটা পেলাম যে 9%-এর নীল চোখ আছে, আর আমরা পেলাম 91%-এর ব্রাউন বা বাদামি চোখ আছে। আর এই 91% বাদামি চোখের মধ্যে 49% বা 49%, এটা কিন্তু এই 49 কিন্তু 91 না, পুরো পপুলেশনের। এরা হলো হোমোজাইগাস ডমিনেন্ট। তাহলে কত পার্সেন্ট হাইব্রিড হবে? হাইব্রিডদের মধ্যেও ব্রাউন চোখ থাকবে, কিন্তু তারা হোমোজাইগাস ডমিনেন্ট হবে না। তাহলে বাকি থাকবে কত? সেটা হবে 42%, 42%। আর এই 42% হবে হাইব্রিড। আর যদি হার্ডি ওয়েনবার্গ ইকুয়েশনে ফিরে যাই, তাহলে আমরা এটাই দেখব যে পি প্লাস কিউ ইকুয়াল টু 100%, 100% বা 1। এছাড়া আমরা দেখেছি যে এটা নীল চোখের অ্যালিলের ফ্রিকোয়েন্সি, পি হলো 30%। এটা এর অবজারভেশন না, জিনোটাইপ। ব্রাউন চোখের ফ্রিকোয়েন্সিটা হলো 70%, 70%। আর এটাকে যদি স্কোয়ার করা হয় তাহলে এটা ব্রেকডাউন করে। আর আমরা জানি যে পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু 1। পি স্কোয়ার হলো এই পপুলেশনের নীল চোখওয়ালা অংশ, এদের দুটো নীল অ্যালিল আছে, এটা হলো 9%। আর কিউ স্কোয়ারের পার্সেন্টেজটা হলো যাদের দুইটা ব্রাউন অ্যালিল আছে, এটা হোমোজাইগাস ডমিনেন্ট হবে, এটা হবে 49%। আর এটা বাদে বাকিটা যেটা হবে 2pq, এই পুরো টার্মটা, এটা হলো বাকিটা, এটা হলো 9 + 49 বা 58, তা হলো বাকিটা থাকে হচ্ছে 42%। এরা হলো হাইব্রিড। এখন যদি আমি ফিনোটাইপ নিয়ে কথা বলি, তাহলে 9% হলো নীল চোখের, আর বাকি 91% হলো বাদামি চোখের। আশা করি এটা আপনাদের কাছে ইন্টারেস্টিং লেগেছে। এখানে আমরা খুব সাধারণ যুক্তি আর সাধারণ কিছু ফর্মুলা দিয়ে বের করে ফেলতে পারি যে একটা পপুলেশনে কি হচ্ছে। এই ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং হতে পারে। এখানে আমরা বিভিন্ন রোগের ক্ষেত্রেও দেখা যায় যে যদি কেউ হোমোজাইগাস ফ্রিকোয়েন্সিটা বের করতে পারে, যদি জানা যায় যে পপুলেশনে কত পার্সেন্ট এই রোগে আক্রান্ত, তাহলে এই ভিডিওটাতে সেই যে হিসেবটা দেখালাম সেটা দিয়ে আপনারাও বের করতে পারেন যে কত পার্সেন্টের এই রোগের অ্যালিল আছে। তাদের মধ্যে এই রোগের অ্যালিল থাকে, কিন্তু তারা এই রোগের লক্ষণ প্রকাশ করে না, এরা হলো হাইব্রিড। এভাবে আপনারা অনেক কিছুই অনুমান করে নিতে পারেন।